আমরা সরকারি দলের সমস্ত ইতিবাচক গঠনমূলক সিদ্ধান্তগুলোকে আমরা সাধুবাদ জানাবো। জনগণের অধিকার এবং জনগণের দাবি আদায়ের জন্য সংসদ এবং রাজপথ দুটোই আমাদের জন্য থাকবে, কিন্তু আমরা চাই যে সংসদই হোক জাতীয় রাজনীতির বাংলাদেশের সমস্ত সমস্যা সংকট সবকিছুকে উত্তরণের আলোচনার মূল এবং প্রধান কেন্দ্রবিন্দু। আমাদেরকে একটা প্রস্তাব দিয়েছেন, আপনারা জানেন যে ডেপুটি স্পিকার আমাদের জন্য তারা বলেছেন, যদি আনুষ্ঠানিকভাবে আসলে এখনো বলেননি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি সব বলেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা প্রস্তাব পাইনি। আমরা এটি স্পষ্ট হতে চাই যে জুলাই সনদের আলোকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে আছে যে পার্লামেন্টটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং পার্লামেন্টের নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে যে দুইজন ডেপুটি স্পিকার থাকবেন, এই দুইজনই বিরোধী দলই পাবেন। বিএনপি তার নির্বাচনী ইশতেহারে বলেছেন দুজন ডেপুটি স্পিকার হবে, আসলে কোনটা তারা প্রস্তাব দিয়েছে সেটা বিএনপিকে ক্লিয়ার করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি মিডিয়া বিভাগে থাকার কারণে আমাকে প্রতিদিন 15-20টা মিডিয়াকে ইন্টারভিউ দিতে, এই রাস্তায় আসতেও বেশ কয়েকটাকে ইন্টারভিউ দিলাম। আমাকে বলছে যে আপনারা কি ডেপুটি স্পিকার নেবেন, নিলে কাকে দেবেন? বললাম নেওয়ার আগে তো এটা বুঝতে হবে যে এটা কি প্রস্তাব। এই প্রস্তাবই তো আমরা এখন বুঝতে পারি নাই। প্রস্তাবটা আমাদেরকে বুঝতে হবে, এটা কি জুলাই সনদের আলোকে না বিএনপির ম্যানিফেস্টোর আলোকে। তাইলে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা মনে করি যে জনগণকে নিয়ে তামাশা খেলার যুগ শেষ হয়ে গেছে। সামনের বাংলাদেশ একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে জাতি যে যাদেরকে নির্বাচিত করেছে তাদের উপর বিরাট বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য জাতীয় সংসদকেই যদি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করি। আমরা এটা বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোট আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করব, আমরা গঠনমূলক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা সরকারি দলের সমস্ত ইতিবাচক গঠনমূলক সিদ্ধান্তগুলোকে আমরা সাধুবাদ জানাবো। আর যদি জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেন, তাহলে আমরা জাতীয় সংসদে যেমন বিরোধিতা করব, অর্থবহ এবং কার্যকর বিরোধিতা করব, রাজপথে আমরা থাকবো ইনশাআল্লাহ। জনগণের অধিকার এবং জনগণের দাবি আদায়ের জন্য সংসদ এবং রাজপথ দুটোই আমাদের জন্য থাকবে, কিন্তু আমরা চাই যে সংসদই হোক জাতীয় রাজনীতির বাংলাদেশের সমস্ত সমস্যা সংকট সবকিছুকে উত্তরণের আলোচনার মূল এবং প্রধান কেন্দ্রবিন্দু। আশা করি সরকারি দল সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই তারা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের এই প্রিয় বাংলাদেশ বিশাল রক্ত দিয়ে কুরবানি পেশ করে অসংখ্য মানুষের আত্মাহুতির মাধ্যমে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশকে গড়ার জন্য প্রয়োজন হচ্ছে, আমরা মনে করি, একদল ইমানদার, দিনদার, নৈতিকতা উজ্জীবিত, দেশপ্রেমিক একদল মানুষের প্রয়োজন। আর এটা সম্ভব একমাত্র ইসলামের শাসনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে। মাহে রমাদান আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে, আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সামাজিক জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে, আল্লাহর দেওয়া বিধান এবং তার রাসূলের সুন্নাহ এবং তার আদর্শের আলোকে, তার সিরাত এবং তার সুন্নাতের আলোকে যাতে আমরা নিজেদেরকে গড়তে পারি, এই সমাজ যাতে এইভাবে গড়ে ওঠে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।